বন্ধুরা, এই গল্পটি ব্যারেল নামের একজন মধ্যবয়সী মানুষের, যে শান্তভাবে তার ছোট্ট গ্রামে বসবাস করে এবং একটি ছোট ডোজো চালায়। কিন্তু একদিন তার পুরনো এক ছাত্রী আসে এবং তাকে জানায় যে তাকে এখন একজন মাস্টার সোর্সম্যান হতে হবে, এবং যদি সে এই আদেশ না মানে তবে তার শাস্তি হতে পারে, হয়তো মৃত্যুদণ্ড। তাহলে কি ব্যারেল, যার অর্ধেক জীবন ইতিমধ্যেই কেটে গেছে, একজন মাস্টার সোর্সম্যান হতে পারবে? চলুন জেনে নিই। গল্পের শুরুতে আমরা দেখি আমাদের মধ্যবয়সী মুখ্য চরিত্র ব্যারেল তরবারি অনুশীলন করছে। এখনো পর্যন্ত তার বিয়ে হয়নি। তার বাবা বলেন, তোমার মাস্টার হওয়ার 2 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি আমার নাতিদের মুখ দেখিনি। ব্যারেল উত্তর দেয়, নাতি কিভাবে হবে? আমার তো এখনো বিয়েই হয়নি। তখন বাবা বলেন, তুমি তোমার ছাত্রছাত্রীদের মধ্য থেকে একটা ভালো মেয়ে দেখে নাও। কিন্তু ব্যারেল চলে যেতে যেতে বলে, আমার রোমান্সে কোনো আগ্রহ নেই, আমি শুধু তরবারির প্রেমে পড়েছি। এরপর আমরা জানতে পারি ব্যারেল তার পূর্বপুরুষদের ডোজো চালায়, যেখানে সে শিশুদের তরবারি শেখা। তার শৈশব থেকেই স্বপ্ন ছিল এক মহান তরবারিবাজ হওয়ার। যদিও সে সর্বশ্রেষ্ঠ নয়, তবে সে যথেষ্ট জানে যাতে অন্যদের শেখাতে পারে, এবং তার ডোজো থেকে পাশ করা ছাত্রছাত্রীরা বেশ সফল হয়। পরবর্তী দৃশ্যে খাবার খেতে খেতে তার বাবা আবার বলেন, আমি শুধু আমার নাতিদের মুখ দেখতে চাই, এটা কি আমার জন্য করতে পারবে না? তার মা ফ্রেনি বলেন, আজ না হোক কাল ওর জন্য একজন ঠিকই আসবে, এবং একদিন আমরা নাতিদের দেখবি। এই কথা শুনে ব্যারেলের গলায় খাবার আটকে যা। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ব্যারেল দরজা খোলে, দেখে তার পুরনো ছাত্রী এলুসিজা শার্স দাঁড়িয়ে আছে। আমরা জানতে পারি এলুসিজা এখন রয়্যাল নাইটদের কমান্ডার। ব্যারেল জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ আজ এখানে? এলুসিয়া বলে, আমি এখন তরবারি শেখাই, কিন্তু চাই তুমি আমার স্পেশাল ইনস্ট্রাক্টর হও। ব্যারেল মজা ভেবে বলে, তুমি মজা করছ তাই না? কিন্তু এলুসিয়া তাকে একটি ইম্পিরিয়াল অর্ডার দেখায়, যেখানে ব্যারেলকে ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর যদি সে এটি মানে না, তাহলে শাস্তি হতে পারে, হয়তো মৃত্যুদণ্ড। চলুন মাস্টার, আমি আপনাকে নিতে এসেছি, বলে এলুসিয়া। তার বাবা বলেন, তোমার ওখানে যাওয়া উচিত, হয়তো সেখানে তোমার জন্য ভালো কোনো মেয়ে পাওয়া যাবে। এলুসিরাও খারাপ নয়। ব্যারেল বলে, বাজে কথা বন্ধ করুন। কিন্তু এই কথায় এলুসিয়া লজ্জা পায়। অবশেষে ব্যারেলের কাছে আর কোনো উপায় থাকে না, তাকে রাজধানীতে যেতেই হয়। পথে ব্যারেল দেখে এলুসিয়ার কাছে এখনো সেই তরবারি আছে, যা সে গ্র্যাজুয়েশনের সময় তাকে দিয়েছিল। বিকেল হয়ে যায় এবং ব্যারেল ভাবে, এই বয়সে এসে স্পেশাল ইনস্ট্রাক্টর হওয়ার কথা ছিল না। কিন্তু এলুসিয়া আনন্দিত, কারণ তার মাস্টার এখন একজন ক্যাপিটাল সোর্ড মাস্টার হতে চলেছে। সে বলে, ক্যাপিটালে সবাই আপনাকে সোর্ড মাস্টার হিসেবে জানে। ব্যারেল মনে মনে বলে, শুধু ওই এমন ভাবে। তখন এলুসিয়া বলে, আমি নিজেকে আপনার যোগ্য করে তুলব। ব্যারেল বলে, তুমি কিছু বললে? এলুসিয়া উত্তর দেয়, না কিছু না। এভাবে তারা পৌঁছায় রাজধানী বাল্টনে। এলুসিয়া তাকে একটি বিলাসবহুল হোটেলে রেখে যায় এবং বলে, আমি আপনাকে আগামীকাল সকালে নিতে আসব। পরদিন এলুসিয়া তার সমস্ত নাইটদের সামনে ঘোষণা করে, আজ থেকে আমার মাস্টার ব্যারেল হবে আমাদের লাইব্রেরিয়ান অর্ডারের স্পেশাল ইনস্ট্রাক্টর। এখন উনি আপনাদের কিছু বলবেন। নাডবড়ে ব্যারেল শুধু বলে, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেখানে কিছু নাইট তার যোগ্যতা নিয়ে সন্দেহ করে। এরপর এলুসিয়া বলে, আপনাকে মাসে 3-4 বার এসে প্রশিক্ষণ দিতে হবে। আপনি এখানেই স্থায়ী থাকবেন না, গ্রাম থেকে আসা-যাওয়া করবেন। ঠিক তখনই আরেকজন মেয়ে দৌড়ে আসে। এর নাম কুরুনি। সেও ব্যারেলের পুরনো ছাত্রী ছিল, এবং এখন সে একজন নাইট হয়ে গেছে। প্রায় 2 বছর আগে সে ব্যারেলের ডোজোতে প্রশিক্ষণ নিত, এবং সে অত্যন্ত পরিশ্রমী ছাত্রী ছিল। এখন সে ব্যারেলকে আবার দেখে অত্যন্ত খুশি হয়। রাতের দিকে গ্রামে ফেরার পথে ব্যারেল মনে মনে ভাবছিল, আজকের দিনটা তার জন্য খুবই লাকি ছিল। সে তার পুরনো ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে পেরেছে। গ্রামে ফিরে এসে সে দেখে যে তার বাড়িতে কিছু অতিথি এসেছে। একজন যুবক দাঁড়িয়ে বলে, অনেক দিন পর দেখা হচ্ছে, তাই না মাস্টার? এই যুবকের নাম রেয়ানরিড। সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এসেছে। ব্যারেল বলে, আজকের দিনটা সত্যিই ভাগ্যবান, আমি আমার আরও এক পুরনো ছাত্রকে দেখতে পেলাম। কিন্তু তখনই ব্যারেলের বাবা বলে বসেন, ব্যারেল, তুমি আবার ক্যাপিটালে ফিরে যাও, আর বাড়ি ফিরে আসবে না যতক্ষণ না তোমার বিয়ে হয়ে যা। এই কথা শুনে ব্যারেল অবাক হয়ে যা। এরপর জানা যায় রেয়ানরিড তার পরিবার সহ এখন গ্রামে স্থায়ীভাবে থাকতে চায়। সে এখন অ্যাডভেঞ্চারিং ছেড়ে দিচ্ছে,
কারণ যদিও এতে টাকা ভালো থাকে তবুও জীবনের ঝুঁকি প্রচুর। তখন ব্যারেলের বাবা বলেন, র্যান্ড্রিড আমাদের পরিবারের প্রশিক্ষণ পদ্ধতি জানে, সে তোমার জায়গায় ডোজোতে বাচ্চাদের প্রশিক্ষণ দিতে পারবে। র্যান্ড্রিড বলে, আমি এটা করে আপনার সেবা করতে চাই মাস্টার। কিন্তু ব্যারেল বোঝে তার বাবা র্যান্ড্রিডকে চালাকি করে এই কাজে রাজি করিয়েছেন। পরদিন ব্যারেল আবার টাউনে ফিরে আসে এবং এই সব ঘটনা এলুসিয়াকে জানা। এখন সে এলুসিয়ার সঙ্গে একটা থাকার জন্য ভালো জায়গা খুঁজছে। এলুসিয়া বলে, আপনার থাকার জন্য একটা ভালো জায়গা, আপনি চাইলে আমার বাসাতেও থাকতে পারেন। কিন্তু ব্যারেল এটা সরাসরি অস্বীকার করে। বেচারি এলুসিয়া, ব্যারেলের কাছে এটা একটা রসিকতা মনে হয়। এলুসিয়া তখন বলে, চলুন আগে কিছু খেয়ে নিই। বন্ধুরা, এটা এলুসিয়ার ডেটিং প্ল্যান ছিল। কিন্তু হঠাৎ করে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, রজাল নাইটদের কমান্ডার একটা লোকের সঙ্গে এখানে কি করছেন? এই কথা বলে এক মাস্কুলার মহিলা এসে দাঁড়া। তার নাম লিসেন্ড্রা। ব্যারেল জিজ্ঞেস করে, এই কে? লিসেন্ড্রা বলে, এমন কিছু না যার পরিচয় আপনার জানা দরকার। তারপর সে ব্যারেলের দিকে ঘুরে বলে, আর এই বৃদ্ধ লোকটার সঙ্গে ঘোরাঘুরি করছো কেন? কিন্তু হঠাৎ সে চিনে ফেলে, আপনি তো মাস্টার ব্যারেল। সে হকচকিয়ে যা। সে ব্যারেলকে বলে, আমি লিসেন্ড্রা সুরেনা। আপনি যখন নদীর ধারে আমাকে পেয়েছিলেন তখন আমাকে নিয়ে গিয়েছিলেন। আপনি আমাকে তরবারি শিখিয়েছিলেন। এই কথা শুনে ব্যারেলের মনে পড়ে যায় সেই ছোট মেয়েটি। এখন লিসেন্ড্রা একজন ব্ল্যাক জাঙ্ক অ্যাডভেঞ্চারার, এক ধরনের উচ্চ জাঙ্ক। সে বলে, ডোজো ছাড়ার পর আর কখনো দেখা করতে পারিনি, দুঃখিত মাস্টার। ব্যারেল বলে, তুমি ভালো আছো দেখে আমি খুশি। তখন লিসেন্ড্রা জিজ্ঞেস করে, আপনি এমন একটা মেয়ের সঙ্গে কেন? এলুসিয়া তখন রেগে গিয়ে বলে, মাস্টার আমাদের লাইব্রেরিয়ান অর্ডারের স্পেশাল ইনস্ট্রাক্টর, আমি ওনার থাকার জায়গা খুঁজে দিচ্ছি। লিসেন্ড্রা বলে, বেশ, বাকি কাজ আমি করব, তুমি যেতে পারো। ব্যারেল বুঝতে পারে পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে লিসেন্ড্রা ব্যারেলের থাকার জন্য একটা ভালো জায়গা ঠিক করে দেয়। কিন্তু এলুসিয়া ও লিসেন্ড্রার ঠান্ডা যুদ্ধ চলতেই থাকে। শেষে দুজন একসাথে সেখান থেকে চলে যা। ব্যারেল জানালার দিকে তাকিয়ে বলেন, আমি আর তরুণ নেই যে শহরের মজা নিতে পারি। পরের দিন একজন নাইট অন্য নাইটের সঙ্গে প্র্যাকটিসের সাহায্যেই জিতে যা। তখন এলুসিয়া এসে ঘোষণা করে, আজ থেকে মাস্টার ব্যারেল তোমাদের প্রশিক্ষণ দেবেন। কিন্তু ওই নাইট বলে ওঠে, লাইব্রেরিয়ান অর্ডারের নাইটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য শক্তি থাকা দরকার। আমি মনে করি না মাস্টার ব্যারেলের সেই শক্তি আছে। বন্ধুরা, এই নাইটের নাম ব্লিচড্র। সে হচ্ছে অর্ডারের 22 কমান্ডার। সে বলে, আমি মাস্টারকে অসম্মান করছি না, কিন্তু আমি ওনার সঙ্গে একবার ডুজেল করতে চাই। এলুসিয়া বলে, এই তো দারুণ সুযোগ আপনার যোগ্যতা প্রমাণ করা। বেচারা ব্যারেল। সবাই ভাবছে ব্যারেল হয়তো হারবে। হ্যান্ডস নামে আরেক নাইট বলে, কমান্ডার দারুণ মেয়ে, উনি তার বুড়ো মাস্টারকে একটা নতুন পরিচয় দিতে চাইছেন, কিন্তু আমি মনে করি না আপনি তার যোগ্য। ব্যারেল মনে মনে ভাবে, হয়তো সে ঠিকই বলছে, আমি সত্যিই বুড়ো হয়ে গেছি। কিন্তু তারপর সে ঠিক করে, না, আমি হারব না, আমি এলুসিয়ার মুখ রাখতে হবে। ডুডেল শুরু হয়। হ্যান্ডব্লিচ ক্রমাগত আক্রমণ করতে থাকে। ব্যারেল ডাজ করতে করতে বলে, এই ছেলে তো চমৎকার। কিন্তু তারপর ব্যারেল সঠিক মুহূর্তে একটি নিখুঁত আঘাত করে ব্লিচকে হারিয়ে দেয়। সেই মুহূর্তে মনে হয় রাউন্ড শেষ, দুজনেই নিজেদের জায়গায় ফিরে যা। কিন্তু এবার ব্লিচ আরো বেশি রেগে গেছে। সে সরাসরি এসে ব্যারেলের ওপর আক্রমণ করতে শুরু করে। ব্যারেল খেয়াল করে যে তার গতি আর শক্তি ব্যারেলের থেকেও বেশি, আর তখনই হ্যান্স আবার ব্যারেলের ওপর আঘাত করে, কিন্তু ব্যারেল তাকে দূরে ঠেলে দেয়। এরপর রেগে গিয়ে হ্যান্ডব্লেডস তার আল্টিমেট আক্রমণ চালায়, যা তলোয়ারও ভেঙে ফেলতে পারে। হ্যান্ডব্লেডস বাতাসের মতো ঘুরতে থাকে, কিন্তু সে যেইমাত্র ব্যারেলের ওপর আঘাত করতে যায়, ব্যারেল তখন সেখানে ছিল না, সে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। হ্যান্ডব্লেডস বুঝতেই পারে না ব্যারেল কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। এতে সে স্তম্ভিত হয়ে যা। হেরে গিয়ে সে ব্যারেলকে বলে, আপনি তো অসাধারণ, অনুগ্রহ করে আমাকেও তলোয়ার চালানো শেখান। বাকি সবাইও এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। তবে এলিসিয়া আর কুরুমি জানত কি হতে চলেছে। এরপর দেখা যায় সবাই মিলে মাস্টার ব্যারেলের আগমনে খুশি হয়ে মদ খাচ্ছে। হেনামস বলে, আপনার সঙ্গে ফ্রয়েডি ব্যবহার করার জন্য দয়া করে ক্ষমা করে দিন। ব্যারেল বলে, আরে না না,
তুমি তো কিছু ভুলই বলনি। তখন এলিসিয়া বলে, আমি তো আগেই বলেছিলাম মাস্টার ব্যারেল খুব শক্তিশালী। এরপর কুরুমি জানায় যে কমান্ডার আর 22 কমান্ডার প্রচুর মদ পান করতে পারেন, আমি তো তাদের লেভেলেই কখনো পৌঁছাতে পারবো না। তখন হ্যান্ডব্লেডিশ বলে, আপনার তলোয়ার চালানো দেখে আমি অভিভূত মাস্টার, বুঝতেই পারিনি কখন আপনি আমার পেছনে চলে এলেন। ব্যারেল জানায় যে সে শুধু হ্যান্ডব্লেডসের ঘোড়ার গতি মেলাতে পেরেছিল। এলিসিয়া বলে, মাস্টারের জন্য সবকিছুই সহজ। ব্যারেল বলে, যদি আমি তোমার চাল সঠিক সময় বুঝতে না পারতাম তাহলে আমি হারতাম। অন্যদিকে গ্রামে দেখা যায় ব্যারেলের বাবার অ্যান্ড্রিডের সঙ্গে আছেন। ব্যারেলের বাবা বলেন, ধন্যবাদ অ্যান্ড্রিড, তুমি আমার পাশে ছিলে। কারণ আমরা দুজনেই জানি ব্যারেল শুধু গ্রামে থাকার জন্য জন্মায়নি, ওর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। অ্যান্ড্রিডও বলে, আপনি একদম ঠিক বলেছেন। আমার অ্যাডভেঞ্চারের সময় অনেক দক্ষ যোদ্ধার সাথে দেখা হয়েছে, কিন্তু মাস্টার ব্যারেলের মতো কাউকে দেখিনি। বন্ধুরা, দেখা যাবে ব্যারেল ভবিষ্যতে আরও কি অসাধারণ কাজ করে। এপিসোড 2 শুরু হয় যখন দেখা যায় নাইটরা তাদের প্রশিক্ষণে ব্যস্ত। তখন ব্যারেল বলে, তোমরা সবাইকে একটু দূরত্ব বজায় রেখে অনুশীলন করা উচিত। এরপর সে তাদের করে দেখা। সে বলে, তোমার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সামান্য দূরত্বই তোমার হার জিতে ঠিক করতে পারে। এই কথা শুনে সবাই বিস্ময়ের সঙ্গে ব্যারেলের দিকে তাকিয়ে থাকে। ব্যারেলের মনে হয় সে যা শিখিয়েছে তা হয়তো খুব কাজে আসবে না। কিন্তু এরপরের দৃশ্যে হ্যান্ডব্লেডিশ বলে, মাস্টার, আজ আমাদের এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ। ব্যারেলের মনে হয় সবাই তার কথা মন দিয়ে শুনছে, কারণ সে হ্যান্ডব্লেডসকে হারিয়েছে। তখন কুরনি এসে বলে, মাস্টার, আজ দুপুরে আপনি ফ্রি আছেন? আমি আপনাকে রাজধানী ঘুরিয়ে দেখাতে চাই, কারণ ব্যারেল এখনো রাজধানী সম্পর্কে বেশি জানে না। সে বলে, আমি তোমার সঙ্গে যেতে রাজি। এটা শুনে কুরনি খুশি হয় এবং চলে যায়। তখন আমরা জানতে পারি ব্যারেল রাজধানীতে এসেছেন 1 সপ্তাহ আগে। পরের দৃশ্যে দেখা যায় এলিসিয়া কিছু অফিসারের সঙ্গে বসে আছেন। তিনি তার লাইব্রেরিয়ান অর্ডারের জন্য কিছু পরিকল্পনা এনেছেন। এরপর বেরিয়ে এসে বলেন, আমি একজন নাইট কমান্ডার হয়েছি যাতে আমার মাস্টারকে গ্রামের গণ্ডি পেরিয়ে তার যোগ্য জায়গায় পৌঁছে দিতে পারি। এরপর আমাদের দেখানো হয় অতীতের একটি দৃশ্য। এলিসিয়ার মা বাবা প্রথমবার ব্যারেলের গ্রামে এসেছেন। তারা এই ডোজোর কথা শুনেছিলেন, তাই এসেছেন যাতে তাদের মেয়ে আত্মরক্ষা শিখতে পারে। এরপর ব্যারেল বলে, হ্যালো, আমার নাম ব্যারেল, তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। ব্যারেলের ব্যবহার দেখে এলিসিয়া খুশি হয়ে যায়। এরপর ব্যারেল এলিসিয়াকে তলোয়ার চালানো শেখাতে শুরু করে। সে এলিসিয়ার ট্রেনিং করায় যাতে সে দ্রুত মুভ করতে পারে। এলিসিয়ার জন্য এটা একদম নতুন অভিজ্ঞতা। প্রায় 2.5 বছর ধরে ব্যারেল তাকে বেসিক ট্রেনিং দেয়, কিন্তু কখনো একঘেয়েমি লাগে না। সে ধীরে ধীরে ভালো এবং শক্তিশালী হয়ে ওঠে। আর যখনই সে উন্নতি করত, ব্যারেল তাকে প্রশংসা করত, যা এলিসিয়াকে অনেক খুশি করত। এই সময়ের অ্যান্ড্রিডও ব্যারেলের কাছে তলোয়ার শেখে। এরপর এলিসিয়ার পালা আসে। সে সোজা ব্যারেলের দিকে আক্রমণ করে, কিন্তু এক মুহূর্তেই হেরে যায়। ব্যারেল বলে, তোমার প্রবৃত্তি খুব তীক্ষ্ণ, তুমি আক্রমণের সঠিক সময় বুঝেছ। এই সময় এলিসিয়ার মনে হয় সব শর্টসম্যানই বুঝি ব্যারেলের মতো দক্ষ। কিন্তু একদিন ব্যারেলের ডোজোর আরেকটি ডোজোর সঙ্গে প্রতিযোগিতা হয়। 2 ডোজোর বাচ্চারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। প্রথম ম্যাচের অ্যান্ড্রিড তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেয়। এরপর এলিসিয়ার পালা আসে। প্রতিদ্বন্দ্বীকে দেখে এলিসিয়া বলে, এই ছেলেকে হারানো খুবই সহজ হবে। এরপর প্রতিপক্ষ এলিসিয়ার দিকে আক্রমণ করে, কিন্তু এলিসিয়া খুব সহজেই তাকে হারিয়ে দেয়। ব্যারেলের ডোজো সেই প্রতিযোগিতা জিতে যায় এবং সবাই গ্রামে ফিরে যায়। ফিরে আসার সময় এলিসিয়া জিজ্ঞেস করে, মাস্টার, আমাদের ডোজো কি খুব শক্তিশালী? কারণ তারা প্রতিদ্বন্দ্বী ডোজোকে সহজেই হারিয়ে দিয়েছে। কিন্তু ব্যারেল বলে, এটা বলা ঠিক হবে না যে আমাদের ডোজো ওদের থেকে শক্তিশালী। তবে আমি বলবো, হারো বা জিতো, সবকিছু থেকে কিছু না কিছু শেখার আছে। কিন্তু হঠাৎ করেই এলিসিয়ার মনে পড়ে যায় যে সে কিছু ভুলে গেছে। তাই সে দৌড়ে নিজের জিনিসপত্র নিতে ডোজোতে ফিরে যায়। সেখানে গিয়ে দেখে তার কানের দুল ডোজোর কিছু ছেলের কাছে রয়েছে, কিন্তু তারা সেটা ফেরত না দিয়ে ওর দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে, তোমার ভাগ্য ভালো ছিল, তাই তুমি জিতে গেলে, নইলে আমাদের হারানো তোমার পক্ষে অসম্ভব হতো। এই বলে সেই ছেলে এলিসিয়ার উপর তলোয়ার দিয়ে আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই ব্যারেল সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সে বলে, তুমি অন্যকে আঘাত করার জন্য তলোয়ার ব্যবহার করা উচিত না। কিন্তু সেই ছেলে ব্যারেলের কথা না শুনে তার উপরই আক্রমণ করে বসে। বন্ধুরা, এখানে ব্যারেল অত্যন্ত স্মার্টভাবে সেই ছেলের তলোয়ার কেড়ে নেয় এবং এক ঝটকায় সেখানে থাকা সব বাচ্চাদের হারিয়ে দেয়। কিন্তু যখন সেই ছেলে আবার ব্যারেলের ওপর আক্রমণ করতে যায়, ঠিক তখনই তার মাস্টার সেখানে এসে বলে, তুমি কি করছো, বোকা?
জানো না তুমি কার সামনে তলোয়ার তুলেছ? ব্যারেল বলে, আরে এত রাগ করবেন না, কিন্তু সেই মানুষ ব্যারেলের সামনে মাথা নত করে নিজের ছাত্রদের হয়ে ক্ষমা চায়। ব্যারেল বলে, ক্ষমা চাওয়ার দরকার নেই। পরবর্তী দৃশ্যে দেখা যায় এলিসিয়া তার দুল ফেরত পা। সে বলে, আমার কারণে আপনার চোট লেগেছে, এটা সব আমার দোষ। কিন্তু ব্যারেল বলে, এটা তোমার দোষ না এলিসিয়া, বরং আমারই উচিত ছিল তোমার সঙ্গে সেখানে যাওয়া। তবে আমি খুশি যে তুমি আহত হওনি। এই কথা শুনে এলিসিয়ার চোখে জল এসে যায়। ব্যারেল বলে, আরে কেঁদো না, চলো কোথাও খেতে যাই, শুধু আমরা দুজন, বাকি বাচ্চাদের আমি বাড়ি পাঠিয়ে দিই। বন্ধুরা, এলিসিয়ার কান্নার কারণ ছিল না যে সে দুঃখিত, বরং তার মন এতটা আবেগে ভরে গিয়েছিল যে সে চোখের জল ধরে রাখতে পারেনি। এরপর কিছু সময় কেটে যায় এবং আমরা দেখি ব্যারেল ও এলিসিয়ার মধ্যে আরেকটি দ্বৈরথ হয়। এইবার এলিসিয়া ব্যারেলের আক্রমণ প্রতিরোধ করে তাকে হারিয়ে দেয়। এরপর হয় তার গ্র্যাজুয়েশন সেরিমনি। ব্যারেল বলে, এখন আমার আর তোমাকে শেখানোর কিছু নেই। তবে বন্ধুরা, শুধু এলিসিয়াই জানে যে সে এখনো ব্যারেলের সামনে কিছুই না। তবে সে তার মাস্টারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সেই তলোয়ার গ্রহণ করে। এরপর সে ক্যাপিটাল শহরে আসে এই সিদ্ধান্ত নিয়ে যে সে পুরো পৃথিবীকে দেখাবে যে তার মাস্টার তলোয়ারবাজির দিক থেকে সেরা। এখানে নাইটসে যোগ দিতে তাকে একটি পরীক্ষা দিতে হয় এবং সে সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে নাইটস অর্ডারে নির্বাচিত হয়। এখানেও এলিসিয়া জানে যে সেই রাল পরীক্ষকও তার মাস্টারের সামনে কিছুই না। তার মাস্টারের গতি ও চলাফেরা অতিমানবিক। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে তার মাস্টারকে শীর্ষস্থানে পৌঁছাবে, কারণ সে তা প্রাপ্য। এই কারণেই এলিসিয়া কঠোর পরিশ্রম করে নাইট কমান্ডার হয়ে ওঠে। এরপর তার এত শক্তি হয় যে সে নিজের লাইব্রেরিয়ান অর্ডারের জন্য একজন প্রশিক্ষক বেছে নিতে পারে। যদিও ডোজো ছেড়ে অনেক সময় পার হয়ে গেছে, সে জানে যে তার মাস্টারের দক্ষতা এখনও অতুলনীয় এবং কেউ তাকে হারাতে পারবে না। আর কিছু মানুষ ভাবতে পারে সে বাড়িয়ে বলছে, কিন্তু এটা সত্যি, তার মাস্টার শীর্ষে থাকার যোগ্য না। এইসবের পরে হ্যান্ড এসে জিজ্ঞেস করে, আজকের প্রশিক্ষণ কেমন হলো? সে বলে, মাস্টার ব্যারেল আমাদের অনেক কিছু শিখিয়েছেন, নতুন অনেক কিছু শেয়ার করেছেন। এলিসিয়া জিজ্ঞেস করে, তুমি জানো এখন উনি কোথায় আছেন? হ্যান্ডবলেডস বলে, ক্রোনি উনাকে ক্যাপিটাল ঘুরতে নিয়ে গেছে। এটা শুনে এলিসিয়া বলে, ক্যাপিটাল ঘুরতে নিয়ে যাওয়া, এটা তো আমি করতে চেয়েছিলাম। হ্যান্ড জিজ্ঞেস করে, আপনি কিছু বললেন? এলিসিয়া বলে, না, কিছু না। এরপর টাউনের দৃশ্য দেখানো হয়, যেখানে ক্রোনি ব্যারেলকে বাজার ঘুরিয়ে দেখাচ্ছে। সে তাকে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট ঘুরাচ্ছে। ব্যারেল বলে, তবে নর্দার্ন ডিস্ট্রিক্টে তো সবচেয়ে বেশি মানুষ যায় ঘুরতে, তাই না? ক্রোনি বলে, ওদিকে তো প্যালেস আর চার্চ আছে, শুধু ভিজিটাররা ওখানে যায়। ঠিক তখনই কেউ ব্যারেলের নাম ধরে ডাকে। একটা মেয়ে আসে, যার নাম ফ্যাসেল হারবেলিয়ার। কিন্তু ব্যারেল তাকে চিনতে পারে না। ক্রোনি তাকে চেনে। ফ্যাসেল ব্যারেলকে তার গ্র্যাজুয়েশন শার্ট দেখা। তখন ব্যারেলের মনে পড়ে যায়, আরে এটা তো ফ্যাসেল। ফ্যাসেল বলে, আপনি আমাকে ভুলে গেছেন, আপনি কত খারাপ। বন্ধুরা, ফ্যাসেল এক সময় ক্রোনির সঙ্গেই ট্রেনিং করত এবং ব্যারেল তাকে গত 5 বছর ধরে দেখেনি, তাই চিনতে পারেনি। এখন ফ্যাসেল ম্যাজিক কর্পাস এর একজন উজ্জ্বল সদস্য। ব্যারেল ভাবে, কিন্তু আমাদের ডোজো তো শুধু তলোয়ার শেখায়, তাহলে ম্যাজিক কিভাবে? ফ্যাসেল জানায় সে এখানে কিছু ম্যাজিক অ্যাক্সেসরিজ কিনতে এসেছে। সে ব্যারেলকে একটি আংটি দেখায়, যেখান থেকে আগুন বের হয়। এমন আংটির মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীও সহজে ম্যাজিক ব্যবহার করতে পারে। কিন্তু ফ্যাসেল এই ম্যাজিক ছাড়াও নিজের শক্তি দিয়ে ম্যাজিক চালাতে পারে, মানে সে এখন একজন প্রকৃত উইজার্ড। বন্ধুরা, উইজার্ড হওয়া খুব কঠিন, তাই ব্যারেল ওর ওপর গর্ববোধ করে। তখনই দেখা যায় একজন লোক এক বৃদ্ধের পার্স চুরি করে পালিয়ে যাচ্ছে। ফ্যাসেল সঙ্গে সঙ্গে তার তলোয়ার বের করে এবং তাতে ম্যাজিক যুক্ত করে সেই চোরকে আক্রমণ করে ধরে ফেলে। তারপর ক্রোনি তাকে ধরে বলে, তুমি ধরা পড়ে গেছো, আমি একজন নায়ক। ব্যারেল বলে, তোমার ম্যাজিক সত্যিই অসাধারণ ফ্যাসেল। বন্ধুরা, ফ্যাসেল এখানে তার তলোয়ার এবং ম্যাজিক একসাথে ব্যবহার করেছে, যেটা সত্যিই চমৎকার ছিল। ব্যারেল তাকে ধন্যবাদ জানায়, কারণ সে উইজার্ড হলেও তলোয়ারবাজি ছাড়েনি। এরপরের দিন আমরা দেখি ব্যারেল খুব ভোরে উঠে পড়ে। সে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের বাণিজ্যিক এলাকার দিকে যাচ্ছে এবং তার মন নিজের ভাবনায় ডুবে আছে। ঠিক তখনই সে পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পা। সে পিছনে ফিরে দেখে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে। ব্যারেল জিজ্ঞেস করে, তুমি হারিয়ে গেছ? তুমি ব্যারেল গার্ডিনেট, তাই না? আমার নাম লাসি ডায়মন্ড। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।